মেঘা আয়ুষের শুভদৃষ্টির সময় এবার নাটকীয়তা শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা আপত্তি করে বলতে থাকে যে আচ্ছা মনি, তুমি আমাকে বলো তো, আমার এত স্বপ্ন ছিল আমার শুভদৃষ্টি নিয়ে, কিন্তু এখানে তো আয়ুষ এত বড় একটা চেহারা পড়ে আছে, এতে করে আমাদের শুভদৃষ্টিটা কী করে হবে? আর আয়ুষ, তোমারই বা এতটা লজ্জা পাওয়ার কী আছে? তুমি আগে আমাকে কখনো দেখোনি বলো তো? এখনকার যুগে এই সমস্ত কিছু কেউ পড়ে নাকি বলো তো? প্লিজ মনি বলো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, আজকের এই বিশেষ দিনটা তোমাকে সম্পূর্ণরূপে তৈরি হওয়ার কথা ছিল মেঘার মনের মতন, কিন্তু তা না করে তুমি যেটা মেঘা পছন্দ করে না সেটা কেন করছো বলো? তাই জেদ করো না, খুলে ফেলো। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আচ্ছা কাকিমণি, তুমি আমাকে একটা কথা বলো তো, ভাইদাকে কি দেখতে খারাপ লাগছে? ঠিক সেই হিসাবে দরিদা যখন কিনা বলতে থাকে ঈশান বাবা, তুমি যা কিছু করছো এতে করে কিন্তু কোনো মতেই ঠিক হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। সেই সত্যি যদি আমার মেঘা ম্যাডামের সঙ্গে বিয়ে হয়েছে এবং এটা যদি আমার স্ত্রীর কান অব্দি পৌঁছেছে, তাহলে আমার সংসার ভেঙে যাবে, আমার সংসারে নতুন করে অশান্তির সৃষ্টি হবে। শুধুমাত্র আমি আয়ুষ বাবার মুখের দিকে তাকিয়ে এই সমস্ত কিছু করতে তো রাজি হয়ে গেছি, কিন্তু সে সত্যি কী হবে, আমার কপালে কী লেখা আছে সেটা তো আমি জানিই না। ঠিক সেই সময় পুরোহিত মশাই যখন বলতে থাকে যে আর কতক্ষণ অপেক্ষা করবো এরকম করে বলুন তো, আপনাদের কথা শেষ হলে আমরা কি আচার অনুষ্ঠান শুরু করবো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ সেটাও একটা কথা, ঠিক আছে বরঞ্চ শুরু করুন। ঠিক সেই সময় যখন কিনা বলতে থাকে যে এবার ওনাকে 7 পাক ঘোরানো মাত্রই শুভদৃষ্টি হবে, ঠিক সেই সময় তরিদার 7 পাক ঘোরানো মাত্র যখন শুভদৃষ্টি হয়, তখন মেঘা নিজে পান পাতা সরালো কোনো মতেই। বর যখন কিনা মেঘার দিকে তাকায় না, ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে কী ব্যাপার, আয়ুষ আমার দিকে তাকাচ্ছে না কেন? মনি, এবার কী হবে বলো তো? এখনও কি আয়ুষ আমার দিকে তাকাবে না? আমাদের কি শুভদৃষ্টি হবে না তার মানে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী হচ্ছে এটা কি আয়ুষ, বলো তো কেন তুমি জেদ ধরে বসেছো? অন্যদিকে সিদ্ধার্থ যখন বলতে থাকে যে ওরে না ভাইপো আমার, আর তুই কোনো মতে লজ্জা পাস না? তো এত লজ্জা পেয়ে কী হবে বলতো? দিন শেষে তো এদের কাছে আমাদেরকে বলি হতেই হয়, তাহলে এরকম করে আর কোনো রকম কোনো লাভ নেই, কারণ তোর আর আজকে পিছপা হওয়ার কোনো সুযোগই নেই। ঠিক সেই সময় সিদ্ধার্থ যখন কিনা যে পড়ে সেই চেহারাটা সরিয়ে দেয়, ঠিক চেহারা সরানো মাত্রই যখন কিনা তরিদাকে দেখতে পায়, তখনই মেঘার চক্ষু চড়ক গাছ হয়েছে এবং মেঘা বলতে থাকে যে এটা কী করে সম্ভব, এটা কি? ঠিক সেই সময় মেঘাকে ঈশান বলতে থাকে যে আরে আরে মেঘা, এখনই তুমি এরকম হতবাক হয়ে পড়লে কী করে চলবে বলো তো? এখনও তো অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছো বলো তো? সামান্য তুমি ভাইদার জায়গায় তরিদাকে দেখে তুমি অবাক হয়ে যাচ্ছে? এখনও পর্যন্ত অনেক কিছু সমস্ত লোকেদের সামনে দেখানো বাকি আছে, তোমার আসল চেহারাটা ফাঁস করা বাকি রয়েছে। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে ঈশান মুখ সামলে কথা বলবে, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি কোনো মতে আমাকে তোমার ভাইদার স্ত্রী হিসেবে বা এবারে বউ হিসেবে অ্যাকসেপ্ট করতে পারছো না, কিন্তু তাই বলে সমস্ত কিছু আমি মুখ বুঝে এতদিন ধরে তোমার নোংরা আচরণগুলো আমি সহ্য করে গিয়েছি, কিন্তু তুমি যদি কোনোভাবে ভেবে থাকো যে আজকে এই সমস্ত কথা বলে তুমি একগাদা মানুষের সামনে আমাকে অপমান অপদস্থ করবে, তাহলে মনি আমি বলে দিচ্ছি আমি কিন্তু কোনো মতে এই সমস্ত কিছু বরদাস্ত করবো না। তোমার কী হয়েছে বলো তো? তুমি কুসুমের কথায় পড়ে এই সমস্ত কিছু কেন করছো আমার বিরুদ্ধে? মনে আমি তোমাকে সেদিন বলেছিলাম না বিয়ের আগে যে কুসুম কিছু না কিছু করে আমার বিয়ের দিন একটা প্ল্যান্ডার করার চেষ্টা করবে, যাতে করে কিনা আমার আর এবং আয়ুষের বিয়েটা ভেঙে যায়। তুমি মিলিয়ে দেখলে তো? ঠিক সেই সময় ইন্টারি গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান, আমি কোনো রকম কোনো তামাশা চাই না, এবার বিয়েটা হয়ে যায়, তার পরবর্তীতে তোমার কী সমস্যা মেয়েটাকে নিয়ে আমি শুনবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।